হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। গত কিছুদিন আগে আমি সৌদি আরব রিলেটেড বা মধ্যপ্রাচ্য রিলেটেড কিছু নিউজ বা কিছু যে বিষয় আপনাদের সাথে আলোচনা করেছিলাম বা পোস্ট করেছিলাম, যে বিষয়গুলো আপনাদের অনেক উপকারও আসছে এবং আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়েছেন যে এই ধরনের জিনিসগুলো আপনাদের জন্য অনেক উপকারী। তো গত 4-5 দিন ধরে যখন আমি নিউজগুলো পড়তেছিলাম, আমি প্রতিদিন একবার করে নিউজ পেপার ওপেন করি, হয় ক্রিপ্টো না হলে সৌদি আরবের কিছু নিউজ পেপার, মানে নিজেকে আপডেটেড রাখার জন্য। তো তখন আমি কয়েকটা নিউজ জাস্ট বুকমার্ক করে রেখেছিলাম, যেগুলো সবগুলো নিয়ে একটা আলাদা ভিডিও হবে। কারণ আমাদের বাংলাদেশের জন্য বা বাংলাদেশের ভবিষ্যতে যারা নাকি সৌদি আরবে আসতে চান, বা বর্তমানে অনেকে সৌদি সৌদি আরবে আসছেন যারা নাকি ইন্টারের উপরে পাস মানে ইন্টার পাস করে আসছেন, মানে বাংলাদেশের কলেজের এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট যেটা, তো যারা নাকি এই যে এই সার্টিফিকেট আছে তাদের জন্য অনেক উপকারী হবে। এবং যারা নাকি ভবিষ্যতে বা সৌদি আরবে আসতে চান, এখন তো এসএসসি বা এসএসসি পাস করেন নাই হয়তো, কিন্তু বা পড়ালেখার দিক দিয়ে তেমন একটা ভালো সাপোর্ট না হওয়ার কারণে বা ভাবতেছেন যে বিদেশে যাওয়াটাই সবচেয়ে ভালো, তো তাদের জন্য অনেক উপকারী হবে। আমি তেমন এগুলা তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু না, কিন্তু সবার জন্য না, কিন্তু এগুলো একটা ভবিষ্যতের একটা বিরাট বড় একটা ফলশ্রুতি আছে, যে ভবিষ্যতে এটার উপরে এটা খুবই ইম্প্যাক্ট ফেলবে। সর্বপ্রথম যে নিউজটা আমি যে আপনাদেরকে জানাইতেছি, সৌদি যোগাযোগ মন্ত্রী মার্কিন সফরের সময় প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এটা হলো সৌদির সব থেকে মানে জনপ্রিয় পত্রিকা, সৌদি গ্যাজেট। তো দেখুন, সৌদি এখন প্রযুক্তির দিকে আপডেট হইতেছে বা যাচ্ছে। এখন এই বিষয়টাতে আমাদের যারা নাকি স্টুডেন্ট আছে তাদের জন্য একটা বিরাট বড় একটা চান্স আছে। কারণ এর পরের নিউজটার সাথে, পরের দুটা নিউজের সাথে এই নিউজটা খুবই সম্পৃক্ত, আপনারা দেখলে বুঝতে পারবেন। সৌদি আরবের যে নাগরিকরা আছেন বা যেসব স্টুডেন্টরা আছেন স্থানীয়, তারা এতটা আপগ্রেডেড না। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের স্টুডেন্টরা যতখানি আপগ্রেডেড বা আমরা যতখানি চিন্তা শক্তি আমাদের যতখানি স্ট্রং, তো এই টেকনিক্যাল দিক দিয়ে বা প্রযুক্তিগত দিক দিয়ে ও সৌদি আরব চাইতেছে যে বাইরে থেকে জনগণ আসতে, তাদের এখানে পড়ালেখা করে তাদের জন্য কাজ করতে। সৌদি আরবের এই জিনিসটা খুবই চাইতেছে এবং অন্যান্য দেশের সাথে পাল্লা দেওয়ার জন্য সৌদি এই বিষয়টাকে খুবই ইনভেস্টমেন্ট করতেছে। কেমন ইনভেস্টমেন্ট করতেছে আপনারা দেখুন, আমি পরের নিউজটা দেখে দেখাইতেছে। সৌদি নাগরিকত্বপ্রাপ্ত বিজ্ঞানী, গবেষক এবং উদ্ভাবকদের সাথে দেখা করুন। এখানে দেখুন, সৌদি কয়েকটা দেশের অনেকগুলা স্টুডেন্টকে নাগরিকত্ব দিয়েছে। এখানে চাইনিজ আছে, কুয়েতি আছে, মিশরি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, সুদানি আছে, বিভিন্ন রকমের বিভিন্ন মানুষ আছে, দেশের মানুষ আছে, যারা ওদের এখানে পড়ালেখা করতে আসছিল বা কোনো একটা কাজে আসছিল। আসার পরে এইখানে কোনো একটা কোম্পানি বা সরকারি কোম্পানিতে কাজ করার পর সরকার দেখছে যে এরা খুবই ভালো বা তাদের দেশের জন্য উপকারী, তখন সরকার, সৌদি সরকার তাদেরকে নাগরিকত্ব প্রদানের জন্য অফার করেছে। যখন নাকি এই সুযোগটা পাইছে তারা সেই সব সুযোগটা নিয়ে নিয়েছে, কারণ সৌদি নাগরিকত্ব পাওয়াটা খুবই টাফ বিষয় এবং অনেক ধরনের ফ্যাসিলিটি থাকে। তো আমাদের দেশে যারা নাকি এখন সায়েন্সের স্টুডেন্ট আছে, এখন আমাদের টার্গেটই থাকে ইউরোপ, আমেরিকা, কিন্তু কখনো কি টার্গেট থাকে সৌদি আরব বা মধ্যপ্রাচ্য? থাকে না। কিন্তু এখানে প্রতিযোগিতা কম। আপনি যদি এখানে টার্গেট করেন যে আমি ইন্টারের পরে ইয়েতে যাব, সৌদিতে যে পড়ালেখা করবো, এটা আপনার জন্য একটা বিরাট বড় প্লাস পয়েন্ট হতে পারে। আপনার খরচও কম হবে, 2 নম্বর বিষয়। এখানে খুব তাড়াতাড়ি আপনি ডিগ্রিটাও অর্জন করতে পারবেন। 3 নম্বর বিষয়, খুব তাড়াতাড়ি আপনি জায়গা পাবেন। 4 নম্বর বিষয়, আপনার কম্পিটিশন কম। 5 নম্বর বিষয়, অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। 6 নম্বর বিষয় হলো আপনি অনেক ভালো চাকরির অফার পাবেন বা ভালো মানের চাকরি পাবেন। ঠিক আছে, এরপরে নিউজটি দেখাইতেছি। সৌদি নির্মাণের জন্য বিদেশি দক্ষতা অত্যাবশ্যক। এটা সৌদি সরকারের বলতেছে। বিভিন্ন ধরনের প্রকল্প চলতেছে যেগুলোর মধ্যে এইটা সম্পূর্ণভাবে প্রয়োজন। এটা সৌদি আরবের আরেকটি জনপ্রিয় আগাবি পত্রিকা। পত্রিকার নামটি হলো আগাবি বা আইপি। এইখানে একটা বিরাট বড় আরেকটি প্লাস পয়েন্টের বিষয় দেখুন, প্রত্যেকটা জিনিসই আমি স্টুডেন্টদের দিকে নিয়ে যেতেছি। দেখুন, আপনি এসএসসি ইন্টার পাস করে পলিটেকনিক্যালে ভর্তি হয়ে কিছু দক্ষতা অর্জন করুন।
বিভিন্ন স্কিল অর্জন করুন। ইলেকট্রিশিয়ান আছে, নানান ধরনের নানান কিছু আছে, লেবার। চিন্তা ভাবনা না করে এই দেশে এসে শুধু লেবারের মতো না, এটা কিছু স্কিল অর্জন করুন। টেকনিক্যাল থেকে 2টা 3টা 4টা অন্তত আপনি সার্টিফিকেটের লেগেও যান ভাই। টেকনিক্যালি গেলে দেখবেন যে আপনার একটা স্কিলে ভালো লাগছে, তখন আপনি সেই স্কিলটা সামনে গিয়ে দেখবেন যে আশপাশে আরো স্কিল আছে কম সময়ের মধ্যে কম, সেখান থেকে আপনি ন্যূনতম জ্ঞান যদি নিয়ে আসেন, এটা আপনার জন্য সুবিধা হবে, আমাদের দেশের জন্য সুবিধা হবে, আমাদের দেশের মানুষের সুনাম বাড়বে, দেশের সুনাম বাড়বে। এগুলা মানে সবাই বলে না, আমাদেরকে সবাই বলে নাই। আমার আব্বু আমারে বলতো, তখন আমি সেগুলো মাথায় নিতাম না বা বুঝতাম না সেই জিনিসগুলা। এখন বুঝতে পারতেছি যে এই কথাগুলা কতখানি ভ্যালু। আপনারা যদি না বুঝেন তাহলে আর কিছু করার নাই। এইভাবে ভাই সবাই দেখাবে না, সবাই বলেও না, ঠিক আছে? তো তারপরে নিউজটা দেখাইতেছে, জেদ্দাকে চীনা বন্দরের সাথে যুক্ত করতে সৌদি শপিং লাইন, ঠিক আছে? সৌদি আরবের এখন বর্তমানে মোস্ট অফ দা কন্ট্যাক্ট 2টা দেশের কাছে যাইতেছে, এক হলো চায়না আর এক হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার কাছে যেগুলো যাইতেছে সেটা হলো গিয়ে বেশিরভাগ সিকিউরিটি সিস্টেম। মোস্ট অফ দা কোম্পানির সিকিউরিটি সিস্টেমের কাজ করে ইন্ডিয়ান কেরালারা। 2 নম্বর বিষয়, সৌদি আরবে যে ট্রাফিক সিস্টেম আছে এগুলো সব কিছুর মনে করেন যে হ্যান্ডেল বা কাজ করে এই ভারতীয়রা। আর কনস্ট্রাকশন জাতীয় যে যত কাজ আছে এগুলা সব কাজ যাইতেছে চায়নাদের হাতে। আমাদের দেশের সরকার কেন এই ধরনের উদ্যোগ নেয় না, সৌদি আরবে নিজেদের কাজ নেয় না, সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে আইসা সে যোগাযোগ করে সেই সব কোম্পানিতে বাংলাদেশের জনগণকে কেন আনতেছেন, আমি যে এই জিনিসটা জানি না। ইন্ডিয়া থেকে আসতে মাত্র 60,000 টাকা লাগে, সেটা যদি বাংলাদেশ টাকাকে ঘুরান তাহলে 90,000 বাংলাদেশি টাকা 90,000 টাকা লাগে, 1 লাখ টাকাই লাগে। কিন্তু আমাদের দেশে জনগণ আসতেছে দালালের মাধ্যমে 4 লাখ টাকা দেয়া, আসার পরে কাজ পাইতেছে না, কোম্পানি পাইতেছে না, চালু ঘুরে পাগলের মতো ঘুরতে হইতেছে, নর্মালি রোদে পুইতেছে লেবারের মতো নর্মাল কাজ করতেছে, মানে কোনো মূল্য নাই। বাংলাদেশ সরকারের, বাংলাদেশের জনগণ যে মনে করেন যে রেমিটেন্স যোদ্ধা কোনো মূল্য নাই। খালি ধরো সরকার চাই রেমিটেন্স পাঠাও, আমরা বাঁচি, বাইচে মনে করেন যে দেশটারে উন্নয়ন করে সরকারের উন্নয়ন হোক। কিন্তু আসল উন্নয়নটা যে আসল কাজের হইতেছে বা কাজের উন্নয়ন করা উচিত, কাজের উন্নয়ন করলে আসল মানের উন্নয়ন হবে, সরকার সেই জিনিসটা জানে না বা করে না। কেন করে না সেটা, সেই বিষয়টা জানি না। চায়নার সাথে খুবই ভালো সম্পর্ক আছে, চায়নার এইসব কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে, এসব যোগাযোগ করে এইসব কোম্পানির আন্ডারে মনে করেন যে সৌদি আরবে জনগণ পাঠাইতে পারে, সাময়িক সময়ের জন্য পাঠাইতে পারে। কিন্তু বাংলাদেশ সরকার এগুলা করতেছে না। কিন্তু ইন্ডিয়া এগুলা মানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আছে না, ওরা খুবই ইম্পর্টেন্ট দেয়। কতটা ইম্পর্টেন্ট দেয়, সৌদি আরবে যদি আপনি আসছেন বা থাকেন বা কোনো একটা ইয়ের সাথে যদি মানে কাজ করেন, এদের সাথে কাজ করেন, তাহলে বুঝতে পারবেন। তারপরে যে এটা রেমিটেন্সের দিক, পাঠানোর দিক থেকে সৌদি আরবের অবস্থা 3য় বিশ্বব্যাংক। বিশ্বের যেসব দেশে বা রেমিটেন্স দ্বারা কাজ করে, শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশে, তো সেই সব দেশের দিক থেকে সৌদি আরব 3 নম্বরে। মানে সৌদি আরবের টাকা সব থেকে বেশি বাহিরের দেশে যায়। তো এইখানে অনেক রাস্তা আছে, বর্তমানে কম্পিটিশন বাইরে গেছে গা, কিন্তু আমি যে প্রথম দিকে যে বিষয়গুলো বললাম এই জিনিসগুলোতে এখন একমাত্র ছাড় আছে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ভবিষ্যতে যারা নাকি প্রবাসী, তারা যদি এখন একটু বুঝতে পারেন এই জিনিসগুলোর মধ্যে এখনই এসে, তাহলে একটু আপনারা দখল করতে পারবেন। আর না হলে এটা পুরোপুরি মনে করতে ভারতীয়দের আন্ডারে চলে যাইব, ঠিক আছে? আইসা মন করি তাদের আন্ডারে কামলার মতো 500 রিয়ালে, 600 রিয়াল বা 1000 রিয়ালের আন্ডারে খাটবেন মাসে, না দেশের হইব কিছু, না বা বাসা এখানে হইতে কিছু হইব, মানে জীবনটা শেষ। এবং এরপরের যে নিউজটা সব থেকে ইম্পর্টেন্ট নিউজ, দেখুন আমাদের ইসলামে কিন্তু ট্যাটু করা বা বিভিন্ন ছবি আঁকা এটা কিন্তু হারাম। সৌদি আরবের বেশিরভাগ সেলুনে দেখবেন যে নানা ধরনের ছবি আঁকা আছে। সৌদি আরব এই জিনিসটা এখন নিষিদ্ধ করে দিয়েছেন, গত 1 সপ্তাহ আগে এই জিনিসটা, আইনটা চালু হয়েছে গত 26শে জুন 2024। তো এইটা থেকে আমার একটা জিনিস খুবই মাথায় আসলো। আমি এখানে দেখলাম বাংলাদেশের একটা পোলা, ও বাংলাদেশে সেলুনের কাম জানতো, এখানে আসার পরে কোনো কাজ কাম কিছু যা পায় না, কোনো কিছু হয় না, তো সে করছে কি এখানে কোনো কিছু করতে হইলে আবার সরকারের ট্যাক্স দিতে হয়, নানা ধরনের দোকানের পারমিশন নিতে হয়, অনেক কিছু, অনেক ঝামেলা। তো সে একটা বাকালার পিছনের একটা গলির চিবিতে ছোট একটা জায়গাতে একটা কাঁচের টুকরা, একটা চেয়ার আর কিছু নাপিতের জিনিসপত্র নিয়ে দোকান বহা দিয়েছে, সে নাপিত বিক্রি করে। তো এখানে বাঙালিরা আসে বা ইন্ডিয়ার পাকিস্তানিরাও আসে, খুব ভালো কাটিং করে। তো আর এখন রেগুলার মনে করেন যে
300 থেকে 400 রিয়াল ইনকাম হয়। মানে মাসে তাহলে মনে করেন যে কম হইলেও 5 থেকে 6 হাজার রিয়াল ইনকাম কোনো খরচ ছাড়া, সে আবার অবৈধ। ঠিক আছে, সে বললে তার জিজ্ঞেস করলাম, সে বললো যে ভাই ধরা খেলে দেশে যাবো গা, আমার যা খরচ হয়েছে উঠে গেছে গা, আর এখন প্লাস পয়েন্ট। আর আল্লাহ রহমত এই জিনিসটা জানতাম দেখা এখানে আমি অনেক বিপদে আছিলাম, কাজ পাইনি, নানা ধরনের নানা সমস্যা ছিল, কিন্তু এখন আল্লাহ রহমতে একটা বিরাট বড় একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে। তো এরকম ছোটখাটো জিনিসগুলো আছে না, দর্জির কাম, এখানে একটা ইন্ডিয়ান ছেলে দিয়ে এই দর্জির কাজগুলা করে। তো এই জিনিসগুলা অনেক উপকারী, ছোটখাটো জিনিস আছে না আপনাদের অনেক উপকার হয়। আমাদের যে পাশে বিলাই বা এখানে একটা হয়েছিল, একটা লোক ভালো রান্না করে, সে কাজ কাম পাইতেছে না, তো তাদের রুমে 7-8 জন মানুষ, তারা একটা কোম্পানিতে কাজ করে। তো সেই লোকটার বলে যে আপনার প্রতি মাসে 500 বা 600 টাকা দেবো, বসেই তো থাকেন, 2 ঘন্টা বা 3 ঘন্টা গেলে জাস্ট সন্ধ্যার পর দিয়ে আমার একটু রান্না বান্না করে দিবেন, আমাদের রান্না বান্না করে রেখে দেবেন আমাদের এইসব 12 জন মানুষের জন্য। ঠিক আছে, তো এরকম হচ্ছে করার পরে তার কয়দিন পরে আবার মনে হয়েছে আরেক জায়গায় আরেকটা পাইছে কাছাকাছি, সেখানে তো 500, 500, 1000 এরকম আস্তে আস্তে আল্লাহর মতো হয়ে যেতেছে, আবার তার খাবার খরচটা হয়ে যেতে যাচ্ছে। আমি আসলে যে জিনিসটা বুঝাইতে চাইছি আপনারা জানি না বুঝে বুঝতে পারছেন কিনা। তো এই মাস বা আগামী মাসে আবার মনে করেন যে কতগুলো নিউজ একসাথে সংগ্রহ করে আবার ভবিষ্যতে কখনো দেখা হবে। যদি ভালো লাগে আমার লাইক, ফলো বা সাবস্ক্রাইব করেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানান। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।